ওয়েলকাম ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার পর ছাত্রছাত্রীদের প্রমোশন এবং ডিটেনশনের কাজ করতে হবে বাংলা শিক্ষা পোর্টালে। এই সমস্ত প্রমোশন এবং ডিটেনশনের কাজ করার আগে সমস্ত ছাত্রছাত্রীর টেস্টের রেজাল্ট অ্যালাউ করতে হবে, না হলে প্রমোশন বা ডিটেনশন এর কাজ করতে পারবেন না। চলুন দেখে নিই কিভাবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্টের রেজাল্ট অ্যালাউ করবেন। এর জন্য প্রথমে banglaশিক্ষা.gov.in এই পোর্টালে আসার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে বাংলা শিক্ষার পোর্টালটি ওপেন হবে। তারপরে বাম দিকে ড্যাশবোর্ডের আন্ডারে অনেকগুলি মেনু দেখতে পাবেন। ঠিক নিচের দিকে স্টুডেন্ট প্রমোশন বা ট্রান্সফার এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটু নিচের দিকে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আপনি পুরো লিস্টটা দেখতে পাবেন। তারপরে ক্লাস 12 স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এবং ডান সাইডে সাবমিট বাটন আছে। তারও নিচের দিকে ক্লাস 11 ফাইনালাইজ হয়ে গেছে, ক্লাস 12 এখানেও পেন্ডিং দেখাচ্ছে। তো প্রথমে যে অপশানটি আছে ক্লাস 12 উপরের দাগে, এটা লেখাই আছে দেখুন স্কুল এক্সামিনেশন, অর্থাৎ স্কুলের যে টেস্টটা হয়েছিল সেই টেস্টের রেজাল্টটা যখন পাস করেছিল তখন এখানে এই সাবমিট করে অর্থাৎ অ্যালাউ করতে হবে। তারপরে নিচের দিকে বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট আউট হবে তারপরে কিন্তু এখানে সাবমিট বাটন ক্লিক করে তাদের অপশানগুলো ভরতে হবে। এইখানে একটা মজার বিষয়, ক্লাস 12 এর টেস্টের এই রেজাল্টটা যদি অ্যালাউ না দেখান তাহলে কিন্তু আপনার পরবর্তী যে ক্লাস 12 এর বোর্ড এক্সামিনেশন যে রেজাল্ট আউট হবে সেখানে আপনি আপলোড করতে পারবেন না বা প্রমোশন বা ডিটেনশন দেখাতে পারবেন না। তা সেই কারণে আপনাকে প্রথমেই ক্লাস 12 এর টেস্টের অর্থাৎ স্কুলের যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্ট অ্যালাউ করতে হবে। তার জন্য এখানে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে স্টুডেন্ট কোড, প্রেজেন্ট স্কুল, রোল নাম্বার অর্থাৎ ক্লাস রোল নাম্বার, ফুল নেম, অ্যালাউ টেস্ট বা ডিটেন, প্রমোটেড বা ডিটেন ক্লাস, প্রমোটেড বা ডিটেন সেকশন, তারপরে প্রমোটেড বা ডিটেন রোল নাম্বার। এইখানে আপনাকে এই অ্যালাউটা করতে হবে। এখানে যেহেতু ডিফল্ট আছে সেই কারণে প্রত্যেকটার ঘরে কিন্তু অ্যালাউ এই টিকটি দেওয়া আছে। যেহেতু এটা ডিফল্ট বাটন অ্যালাউ টেস্ট, এটা ডিফল্টের কারণেই কিন্তু প্রত্যেকটা ঘরে আপনার টিক চিহ্ন দেখতে পাবেন। এখানে যারা অ্যালাউ হয়নি তাদেরকে আপনি এইভাবে ডিটেন্ড অপশানে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক দেখবেন সে ক্লাস 12 আবার অপশানটা দেখাবে। অথবা যদি না করেন বা অ্যালাউ যদি থাকে সেক্ষেত্রে হবে অ্যালাউড ফর বোর্ড এক্সাম, তাহলে সে বোর্ড এক্সামের জন্য অ্যালাউ হয়ে গেল। কিন্তু যারা ফেল করবে, টেস্টে অ্যালাউ হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু ডিটেন্ড এই অপশানটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই কিন্তু সে ডিটেন্ড ক্লাস 12 দেখাবে, অর্থাৎ পুনরায় তাকে আবার ক্লাস 12 পড়তে হবে। এবার এখানে প্রমোটেড বা ডিটেন সেকশন, ডিটেন যে সেকশনটা আছে সেটা অনেকের এখানে ABC করে আছে, তাহলে এই ছাত্রটিকে যেখানে আপনি রাখতে চাইছেন সেইখানে সেই সেকশনে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি রোল নাম্বারটা, যেহেতু নতুন সেকশন 11 থেকে 12 হবে সেই কারণে এখানে আপনি আপনার স্টুডেন্টের উপর নির্ভর করে এখানে আপনি 100 বসাতে পারেন। ধরুন আপনার 80 জন হবে অ্যাডমিশন, সেক্ষেত্রে আপনি এখানে 100 করে রাখলেন। পরে কিন্তু আবার বা এরপরে যে ডিটেন্ট হয়েছে তার 101 করলেন, এইভাবে কিন্তু রোল নাম্বারটা সাজিয়ে নেবেন। এখন 100 করলে পরে আবার এডিট করতে পারবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটার অ্যালাউ এবং ডিটেন এইগুলো দেখিয়ে নিচে সেভ অ্যান্ড ড্রাফট করবেন। স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভ, তারপরে ব্যাকে গিয়ে তারপরে ব্যাকে এসে ক্লাস 12 সেভ অ্যান্ড ড্রাফট এই অপশনটা দেখাবে যতক্ষণ না আপনি ফাইনালাইজ করছেন।
যদি কোনো কারেকশন থাকে সাবমিট করবেন, সাবমিট করে আবার কারেকশন করে সেভ অ্যান্ড ড্রাফট করে পুনরায় এই পেজে এসে ফাইনালাইজ বাটনে এসে ফাইনালাইজ করবেন। তো আমার যেহেতু সব ঠিক আছে সেই কারণে আমি ফাইনালাইজ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর, যদি শিওর থাকেন তাহলে ওকে করুন। ওয়ান্স ফাইনালাইজ ডাটা ক্যান নট বি মডিফাইড, যদি একবার ফাইনালাইজ হয়ে যায় তাহলে কিন্তু আর মডিফাইড করতে পারবেন না। তো আমার যেহেতু সব ঠিকই আছে সেই কারণে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজ। এবার নিচে দেখুন ক্লাস 12 এটা ফাইনালাইজ হয়ে গেছে। এরপরে বোর্ড এক্সামিনেশন ক্লাস 12 এর রেজাল্টের পরে আপনারা যদি সাবমিট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে খুলে গেল, ওপেন হলো। তা বন্ধুরা আমি এটা নিয়ে আরেকটি ভিডিও করব, তখন আপনাদের এটা ডিটেলস আমি আরো বোঝাবো বা দেখাবো। আপাতত এই পর্যন্তই। ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এইগুলো ফাইনালাইজ হওয়ার পরেই কিন্তু আপনারা টিসি সার্টিফিকেট ইস্যু করতে পারবেন বা ট্রান্সফার ইন বা ট্রান্সফার আউট করতে পারবেন। তার আগে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন না। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।